আজ সংরক্ষণ কাল সঞ্চয়। মটরশুঁটি, আমচুর, শিম কীভাবে সংরক্ষণ করে টাকা বাঁচাই তার দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকের ভিডিওটা এনেছি সঞ্চয় আর একটু সংরক্ষণ, কিভাবে সংরক্ষণ করলে টাকা বাঁচানো যায় তার দারুণ দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। হ্যাঁ, সবার প্রথম বলি, সংরক্ষণ করতে হলে কিন্তু একটু ধৈর্যের দরকার, আর তার সঙ্গে দরকার কিন্তু পরিশ্রম। যে সময়ে যে জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জিনিসগুলোর মধ্যে থেকে কিছু জিনিস যদি একটু সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু অসময়ে টাকা খরচ করে কিনতে হয় না। যেমনই বলো না যে শীতকালে মটরশুঁটি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই না? তাহলে যদি মটরশুঁটি শীতের সময় একটু কষ্ট করে কিনে যদি শুকিয়ে সুন্দরভাবে রাখা যায় তাহলে কিন্তু অসময়ে কিন্তু তোমার কাজে আসবে, অনেক কাজে তুমি লাগাতে পারবে। যেমন বলি আম, এই যে গরমকাল আসছে, গরমে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, অর্থাৎ সিজনে যে সমস্ত জিনিস বেশি পরিমাণে পাওয়া যায় সেগুলোকে যদি একটু সংরক্ষণ করে রাখা যায় না তাহলে অসময়েও কিন্তু কাজে লাগে। যাই হোক, এই যে আজকের ভিডিওটা আমি যেটা করছি এখানে আমি বেশ কয়েকটা জিনিস সংরক্ষণের জন্য তোমাদেরকে দেখাবো। তোমরাও যদি চাও এখনও সময় আছে সেগুলোকে কিনে সংরক্ষণ করতে পারবে। এই যে সামনে শীত গেল, এই যে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া গেছে, এই মটরশুঁটি থেকে আমি শেষের দিকে বেশ কয়েকটা মটরশুঁটি একটু সংরক্ষণের জন্য রেখেছিলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, যেহেতু বাড়ি ছিলাম না তাই জন্য একটু পরিশ্রম ওই জিনিসের প্রতি দেখানো হয়েছে বলে এবার আর তেমনভাবে মটরশুঁটি আমি সংরক্ষণ করে রাখতে পারিনি। আর এই যে তার আগে দেখাই, এই যে গত বছরে রাখা দেখো আম, কাঁচা আম কেটে কিভাবে সংরক্ষণ করে রেখেছি সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। দেখো এখনও বেশ ভালো আছে। এই আমচুরগুলোকে প্রায় বলতে পারো 2 থেকে 3 বছর তো অনায়াসে রাখা যাবে। ওই মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হয়, নাহলে তো সব জিনিসই নষ্ট হয়ে যাবে, তাই না? তাই আমি কৌটোতে ভরছি আর বলছি দেখো এবছরও আম সংরক্ষণ করে রাখবো। গত বছরে একটু কম রাখা হয়ে গেছিলো, কিন্তু এই যে দেখো ছেলেমেয়েরা খেয়েছে। তারপরে যে মাঝে মধ্যে ডাল রান্না করলে তখন এইটা দেবো ওটা দেবো কী দেবো ভাবি ডালে, তখন এই আমচুর দিয়েছি। এই আমচুরের চাইলে একটু আচার করেও নিতে খাওয়া যায়, বেশ এগুলো অসময়ের খুব কাজে লাগে। সময়ে সময়ে দেখবে এখানে ওখানে পড়ে থাকে, ফেলানো থাকে। অর্থাৎ সিজনে যে সমস্ত সবজি বা ফল একটু সংরক্ষণ করে রাখা যায় সেই সিজনে বসে যদি একটু সংরক্ষণ করে রাখলে অসময়ে কাজে লাগানো যায় তাহলে কিন্তু সংসারের জন্য একটু হলেও টাকা বাঁচে। এই যে দেখো আমি আমচুর যেহেতু সংরক্ষণ করে রেখেছি, মাঝে মধ্যে কিন্তু ডালে দিলে বা চাটনি করে খেলে বা ছেলে মেয়েদের একটু আচার করে দিলে তারা কিন্তু বেশ ভালো খায়। এই যে তাদের যে অসময়ে এই যে জিনিসগুলো যখন করে দিচ্ছি তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো তোমার যেহেতু বাড়ি থেকে কিনতে হয় না তাহলে সেখানে কিন্তু অল্প হলেও টাকা সঞ্চয় করা যায় বা সংরক্ষণ হয় বলা যায়, তাই না? ওই যে ভিডিওর শুরুতেই আমি বললাম আজ সংরক্ষণ কাল সঞ্চয়। এই যে একটু বুদ্ধি আর একটু কষ্ট আর একটু পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়ে তুমি যখন একটু এই জিনিসগুলোকে একটু সংরক্ষণ করে রাখবে, তোমার হাতে একটু সময় বের করে জিনিসগুলোকে সংরক্ষণ করতে শিখবে, তখন দেখবে তুমিও কখন তোমার অজান্তেই তুমি কখন টাকা সঞ্চয় করে ফেলছো তুমি টের পাবে না। যেমন আমি বলি, এই যে আম কিন্তু এখন তো নয় গরমকাল তাই চলে এসেছে, হয়তো আমের দাম একটু কম হতে পারে বা অ্যাভেলেবেলের পর থেকে পাওয়া যাবে, কিন্তু যখনই বলো মাঘ মাস বা পৌষ মাসের সময় বা অগ্রহায়ণ মাসের সময় তখন কিন্তু ওই যে কম দামে সস্তায় কিন্তু আম পাওয়া যেত না। তখন কিন্তু টেম্পোরারি এই শুকনো আমগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমার অনেকটা কাজে লেগেছে, এবং সেই সময় অসময়ে দামি জিনিস কিনে
আমাকে কিন্তু টাকা খরচ করতে হয়নি। যেমন দেখো সামনে শীত গেল, এই যে আমি কিন্তু মটরশুঁটি শুকিয়ে রেখেছি। কি বলো তো, মিডিলে একটু ঘুরতে গিয়েছিলাম, তা বেশ কয়দিন না দেখা হয়নি, প্রায় জিনিস একটু নষ্ট হয়ে গেছে। তাই একটু সময় নেওয়া দরকার, আর যখন জিনিসগুলোকে সংরক্ষণ করবে তোমার সেই জিনিসগুলোর কাছে থাকা দরকার এবং তার একটু দেখাশোনা দরকার। আমার একটু ভুলের কারণে কিন্তু একটু পরিমাণটা কম হয়েছে। আমি কিনেছিলাম 1 কেজির মতন মটরশুঁটি, তা কি বলবো অনেকটাই পচে গেছে, যে আর কি বলা যাবে, কিন্তু সংরক্ষণটা আমি করে রেখেছি। হয়তো অসময়ে আমার কাজে লাগবে। অসময়ে যদি ফ্রাইড রাইস করা হয় বা আলুর দম করা হয় বা অসময়ে যদি বাঁধাকপিও রান্না করা হয়, তখন কিন্তু এই যে মটরশুঁটিগুলো আমি শুকিয়ে রেখেছি, এগুলোকে একটু জলে ভিজিয়ে দিলে বেশ জায়গার জিনিস জায়গায় চলে আসবে। হ্যাঁ, ওই সিজনের যে সমস্ত জিনিস একেবারে টাটকা খাওয়া যায়, সময়ে হয়তো সেইভাবে টাটকা খাওয়া যায় না, কিন্তু কি বলতো, বেশি টাকা খরচ করেও কিনতে হয় না যদি তোমার একটু সংরক্ষণ করার থাকে। আর আমার মেয়ে দেখো এগুলো ছাড়াচ্ছে, আর বেশ ভালোই লাগছে, আমারও বেশ ভালো লাগছে, কিন্তু কি বলতো একটু খারাপ লাগছে যে পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর দেখো বেশ কয়েকদিন এগুলো শুকিয়েছি, ওই অল্প কয়েকটা হয়তো সেইভাবে নষ্ট হয়ে গেছে। কি বলবো, আর বললাম না বাড়ি ছিলাম না, একটু ঘুরতে গিয়েছিলাম, আর নিজের জিনিস তো একটু নিজেকেই সযত্নে রাখা দরকার, কারণ অন্য লোকে কত জিনিস আর তোমার দেখতে পারে। ওই জন্য বাড়ি ছিলাম না কারণে একটুখানি নষ্ট হয়েছে। আর ঠিক আছে, ও কোনো ব্যাপার না, হয় মাঝে মধ্যে এরকম একটু আধটু তো ভুল মানুষ মাত্র হয়ে থাকে। আর এদিকে দেখো এই যে বেশ কয়েকটা মটরশুঁটি কিন্তু ভালোই শুকিয়ে গেছে। মেয়েকে বলছিলাম এবার কৌটোতে ভরে রাখি, অসময়ে যখন কাজে লাগবে তখন কিন্তু ব্যবহার করা যাবে। এইভাবে কিন্তু দোকানেও কিন্তু এই মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করে রাখে অনেকেই। মটরশুঁটি, আঙ্গুর ফলের সময় আঙ্গুর ফল, কাঁচা লঙ্কা কিন্তু আমরাও বাড়িতে অনেক সংরক্ষণ করেছি, সেটা কিন্তু আমার চ্যানেলে দেখলে তোমরা খুঁজে পাবে। আমাদের বাড়িতে কিন্তু এই সংরক্ষণ পদ্ধতিটা সকলে জানে। আমচুর থেকে শুরু করে আমসত্ত্ব, এছাড়াও বলতে পারো আরও অনেক কিছু জিনিস কিন্তু আমাদের বাড়িতে সংরক্ষণ করতে পারে। এমনকি বলতে পারো ইলিশ মাছ, এটাও কিন্তু নুনে রেখে আমার ননদ কিন্তু সংগ্রহ করতে জানে। আসলে গ্রাম বাংলায় লোকেরা না জিনিস সংরক্ষণ করা যেমন জানে, তেমন সংরক্ষণ করে সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝে। তার জন্য তারা কিন্তু একটু পরিশ্রম করে, তাই না? তাই জন্য পরিশ্রম করে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখে যাতে অসময়ে তাদেরকে কাজে লাগাতে পারে। আমাদের বাড়িতে মোটামুটি আমি কিন্তু এগুলো টুকটাক অল্প অল্প করে এই শ্বশুর বাড়িতে এসে শিখেছি। বাপের বাড়িতে তেমন একটা জানতাম না, আর সেই সময় সংসারের বিষয় তো তত অভিজ্ঞতা ছিল না। দীর্ঘ বছর ধরে সংসার করার পরে কিন্তু এগুলো অল্প অল্প করে শিখে ফেলেছি। ওদিকে মটরশুঁটি কিন্তু সংরক্ষণ করে রেখেছি, সেটা তো কৌটো ভরে রাখলাম, তোমাদেরকে দেখালাম। আমচুর রেখেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো এই যে ছিমের দানা, এই কটা এনেছে আমার শাশুড়ি মা, তেলের উপর ভাজবে, বেশ ভালো লাগে নুন দিয়ে ভাজলে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একটু কাছে নিয়ে দেখায়, দূরে হয়তো সেইভাবে দেখলে বুঝবে না। এই দেখো কত সুন্দর দানাগুলো, একদম এই যে শীতের সময়ে ছিম গাছে হয়েছে, তাই আমি দেখাচ্ছিলাম যে কয়েকটা হয়েছে। আমি আবার বেরিয়ে পড়েছি গাছের থেকে কয়েকটা ছিমের দানা তুলে রাখি না অসময়ে, কিন্তু তখন এই ছিমের দানা থেকে ডাল খেতেও বেশ ভালো লাগে। আর ছিমের দানা যদি একটু সংরক্ষণ করা যায়, মাঝে মধ্যে কিন্তু একটু তেলে ভেজে যদি নুন দিয়ে খাওয়া যায় বেশ ভালো লাগে, ওই বলে না মটরশুঁটি ভাজার মতন। আর এই যে এগুলো রেখেছিল, শুকা দিয়েছিল, তা আমি আবার বেরিয়ে পড়লাম যে গাছে আর কয়েকটা আছে কিনা আমি আমার নিজের জন্য একটু সংরক্ষণ করে রাখবো। তা দেখছি বেশি একটা নেই, ওই 2-1টা হয়েছে, কারণ যেহেতু বেশিরভাগটাই নিয়েছে, তাই অনেক ছিম তো, তাই ওই একে একে হাতের কাছে যে কটা পাবো সে কটা নেব। বন্ধুরা, তোমরা যদি চাও তোমরাও কিন্তু বাজার থেকে এই সময়ের যে সমস্ত জিনিস একটু বেশি পরিমাণে কম পয়সায় পাওয়া যায়, সেইগুলো কিন্তু তোমরা কিনে একটু সংরক্ষণ করে রাখতে পারো। তাহলে দেখবে তোমাদের অজান্তেই তোমরা অসময়ে জিনিস সংরক্ষণ করে অনেক টাকা সঞ্চয় করতে পারছো বা অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারছো। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন আজকে একটা ভিডিওতে। আজকের পর্যন্ত টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলে ভালো